আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এখানে আসছে আমি বুটের ডাল 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, রেখে এখন বেটে নিচ্ছি। আর এর সাথে কিছুটা ব্রয়লার মুরগির মাংস, এই যে মাংসটাও বেটে নিচ্ছি। মাংসটা কিন্তু এভাবে বেটে পাকোড়া বানালে খুব মজা লাগে, কাবাবও বলে কেউ। আমরা বিকালের নাস্তার জন্য খাবো আর কি। কেউ কেউ কিন্তু কাবাবও বলে। এখন আমি কিছুটা রসুন বেটে নিচ্ছি। পেঁয়াজ বাটবো না, পেঁয়াজ আসছে কুচি করে দেব। সামান্য একটু জিরা দিলাম আর একটু রসুন বেটে নিলাম। রসুনের কোষ ছাড়িয়ে এটা বেটে নিচ্ছি। এখন আমি এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, মরিচের গুঁড়া, লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মশলা সব কিছু ভালো করে দিয়ে নেব। আমার প্রচুর গলা ভেঙে গিয়েছে, একটু হলুদ দিয়ে দিলাম। ঠান্ডা ঠান্ডা আমার প্রায় 1 মাস ধরে এই যে গলা ভাঙা, এখনও শেষ হচ্ছে না। আর এটা কিছু মশলা মানে আমি এসে মাংসর মশলা বাড়ি করে রাখি। যে কোনো মাংস রান্নার জন্য মশলা বিভিন্ন কালো এলাচ, সাদা এলাচ, তারপরে লবঙ্গ, গোলমরিচ, তারপরে জয়ফল, জয়ত্রী, স্টার মশলা, তেজপাতা সব কিছু একটু নেড়ে চেড়ে এভাবে করে মশলা বানিয়ে রাখি। ওটা আমি মাংসে শুধু ব্যবহার করি। ওটা সরি, একটু ইগনোর করবেন। আর হলো ঠান্ডা মানে সবার অবস্থা খারাপ কিনা আল্লাহ জানি না। এই যে এখন এটা ভেজে নিচ্ছি, সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মেখে নিয়ে এখন আস্তে আস্তে চালে ভেজে নিচ্ছি। মাংসটা দেওয়ার কারণে মজাটা একটু বেশি হয়েছে, কাবাবের মতো হয়েছে আর কি। কাবাব তো সিদ্ধ করে নিতে হয়, কাঁচা কাবাবের মতো টেস্ট লাগছিল এই আর কি। অনেক মজা লাগছিল এই মাংসটা দেওয়ার কারণে। বেশ 200 গ্রাম মতো মাংস দিয়েছি আমি বেটে। ছোটো ছোটো করে মাংসের বেশ পিস এটা দিয়ে দিই। আর আমার সবসময় মাংস, ব্রয়লার মুরগির মাংস বলেন যে কোনো মাংস, আমি সব বাড়ি মানে পুষে আর কি খাই। বাজার থেকে খুব মাংস কম কেনা হয়। আর আমাদের কিন্তু প্রচুর মাংস লাগে। এখনকার সব বাচ্চাদের মনে হয় মাংস লাগে। আমার দেখবেন প্রত্যেকটা ভিডিও প্রায় মাংস, বেশিরভাগই সব মাংস। আর মানে বাচ্চারা 2 দিন পর পরই মাংস রান্না করে, আর অল্প রান্না করলেও আমার হয় না, 1.5-2 কেজি করে রান্না করতে হয়। আমি 4-5টা করে ব্রয়লার মুরগি পুষি, হাঁস পুষি 10টা-8টা করে। তারপরে চীনের হাঁস পুষি, রাজহাঁস, যেহেতু গ্রামে বাড়ি। প্লিজ একটু ইগনোর করবেন, যেহেতু গ্রামের বাড়ি এভাবে পুষি। আর এখানে আমাদের বিকালে আমাদের এই বানর এসেছিলো, এসে আমাদের রান্নাঘরে চালে ভরে বসে আছিল। এই যে একটা এভাবে, এই যে এভাবে বসে বসে ওরা খেলছিল। আর সব জিনিস বাড়ি পুষে কারও কিন্তু মজাই আলাদা। মুরগিও পুষি, মুরগিও বড় বড় এভাবে করে পুষে বাড়িই খাই। ওরা বলে যে বেচা কেনার দরকার না, বা বাড়ি কেনারও দরকার না, বিক্রি করার দরকার, বাড়ি যেটা পুষবা করা যাই হোক সেটাই খেয়ে ফেলবা, এই আর কি। এখানে একটু এটা আমাদের লাউ বা সিম, এটা এরপরে তুলে দেওয়া হয়। এটার আছে বান বলে।